ঘড়ির ভিতরে নামাজ। গল্পটি শিক্ষণীয়, আশা করছি সবাই শুনে যাবেন। আসিফ নামাজে অলস, প্রতিদিনই ভাবে আজ না হয় পড়ব না, কাল থেকে ইনশাল্লাহ শুরু করব। কিন্তু কাল আর আসে না। আসিফ বিছানায় ঘুম থেকে উঠে মোবাইল হাতে অ্যালার্ম বন্ধ করছে, ঘুম জড়ানো মুখে হাসছে। উফ, এখন কে উঠবে, আল্লাহ তো মাফই করে দিবেন। সে মোবাইল রেখে আবার ঘুমিয়ে পড়ে। পাখির আওয়াজ নেই, বাতাস থেমে গেছে, চারিদিকে নীরবতা। আসিফের ঘুম ভাঙে, কিন্তু আজকের সকালটা অন্যরকম। সে ওঠে, জানালার দিকে যায়, রাস্তায় কেউ নড়ছে না। আসিফ আশ্চর্য হয়ে, এটা কি? সবাই কি থেমে গেছে? সে বাইরে দৌড়ে যায়। দোকানদার, রিক্সাওয়ালা, মানুষ সবাই স্থির হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায়, কাঁটা থেমে গেছে 6টা 15-তে। আসিফ চমকে ওঠে, ঘড়িও থেমে গেছে। তাহলে সবই কি থেমে গেছে? আসিফ বুঝতে শুরু করলো, হয়তো এই পৃথিবী এখন তার জন্যই থেমে আছে। শেষ সুযোগ, নামাজ পড়ার শেষ সুযোগ। সে হাঁটতে হাঁটতে এক মসজিদের সামনে পৌঁছায়। দরজা খোলা, কিন্তু কেউ নেই। সে ভিতরে ঢোকে, তাকিয়ে থাকে মেহরাবের দিকে। আসিফ কাঁপা কণ্ঠে, আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিতে দেরি করেছি, কিন্তু এবার আর দেরি করব না। সে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাতাস আবার বইতে শুরু করে। ঘড়ির কাঁটা নড়ে ওঠে, দূরে আজানের শব্দ ভেসে আসে। নামাজ শেষ করতেই পৃথিবী আবার জেগে উঠল। ঘড়ি আবার টিকটিক করছে। আসিফ বুঝল, আজ যদি আল্লাহ সময় থামিয়ে দিতেন, সে হয়তো কখনো নামাজে দাঁড়াতে না। আসিফ জানালার পাশে সূর্যের আলো মুখে লাগছে। সময় থেমে যাবে না কারো জন্য, কিন্তু নামাজ থেমে গেলে জীবনও থেমে যায়। আজই ফিরে আসো নামাজে, কারণ কাল হয়তো আসবে না।